বাবুই পাখি ওই যে তাল গাছে বাসা করত, আজকাল কিন্তু তেমন নেই। ওরা কোন পলিটিক্যাল ইনস্টিটিউটে পড়েছে, কোন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছে, ওরা যে গাছের পাতা ফেড়ে ফেড়ে চিড়ে চিড়ে এই বাসাগুলো বানায়। দেখা যায় ঝড়ে তাল গাছ উপড়ায় গেছে, ওরা গিট দিতে জানে না, শুধু এই পাতায় পাতায় প্যাঁচ এগুলো দিয়ে দিয়ে এক একটা বাসা তৈরি করে। বাবুই পাখির বাসার ভিতরে খোঁজ করলে আপনি দেখবেন এটার মধ্যে বেডরুম আছে, প্রাইভেট রুম আছে, গেস্ট রুম আছে। আবার দেখুন 150 কিলোমিটার বেগে তুফান বিল্ডিং পর্যন্ত উড়িয়ে নিয়ে যায়, কিন্তু ওদের বাসার কিছু। সবচেয়ে মজার কথা, এই প্যান্ডেলটাকে আলোকিত করার জন্য আপনারা এতগুলো বাল্ব, এতগুলো লাইট জ্বালিয়েছেন। বাবুই পাখি ওই বেচারাদের জেনারেটরও নাই, পাওয়ার হাউসও নাই, কোনো বাল্বের কারখানা, এত বিদ্যা এত প্রযুক্তি নাই, কিন্তু ওদের ঘরটা অন্ধকার থাকে না। ওরা সন্ধ্যাকালে গিয়ে জোনাকি পোকা, জঙ্গল বাগানের কাছে গিয়ে জোনাকি পোকা ধরে নিয়ে আসে। আর জোনাকি পোকা ধরে নিয়ে আসার সময় ওই বাবুই পাখিটা আগেই দেখে যায় পুকুরের কিনারে, ডোবার কিনারে কোনখানে পিছলে পিছলে কাদামাটি আছে, সে এখানে কাদামাটি দিয়ে বাসা বানায়। বাবুই পাখির বাসার ভিতরের দিকটা কেটে যদি কোনো সময় দেখে থাকেন, আমি কিন্তু দেখেছি, দেখা যায় এক একটা বাসার ভিতরে 8টা থেকে 12টা মাটির ঢিবি আছে, মাটির ঢিবি। আর এগুলোর মধ্যে ছিদ্র ছিদ্র আছে, ছিদ্রগুলো এত ছোট, ছাকনির মতো, চালনির মতো। একটা ছিদ্র বড় রাখে, আজকে যে জোনাকি পোকাটাকে ধরে আনবে নিচে একটা ছিদ্র রাখে বড়, আরগুলা ছোট ছোট, একই মেজারমেন্ট, একই মাপের, একই সাইজের। এই জোনাকি পোকাটাকে এই বড় ছিদ্রটা দিয়ে ঠোঁট দিয়ে ভিতরে ঢুকিয়ে দেয়। ভিতরে ঢুকিয়ে দিয়ে পায়ে করে যে কাদা মাটিটা এনেছে এই মাটিটা দিয়ে বড় ছিদ্রটা বন্ধ করে, যেন জোনাকিটা বের হয়ে পালিয়ে যেতে না পারে। যতদিন ডিম থেকে বাচ্চা না ফুটবে ততদিন ওরা শুধু নিজেরা খায় আর জোনাকি পোকার জন্য খাদ্য আনে। নিজেরাও খায়, জোনাকি পোকাকেও খাওয়ায়। আবার জোনাকি পোকা 10টা 12টা এইভাবে ডিবি যদি থাকে, ওদের ঘরে কোনো সময় লোডশেডিং হয় না, কারণ 2টা যদি নিবে 4টা জ্বলে, 4টা নিবলে 5টা জ্বলে, কোনো লোডশেডিং নাই। এইভাবে তারা যখন বাচ্চা ম্যাচিউর হয়ে যায়, উঠতে শিখে, ওরা স্বামী স্ত্রী মিলে সিদ্ধান্ত নেয় আগামীকাল আমরা বাচ্চা নিয়ে চলে যাব। পরের দিন সকালে দেখা গেছে ওরা বাচ্চা নিয়ে বাসা ছেড়ে উড়ে যাওয়ার আগে তাদের ঠোঁট দিয়ে পাও দিয়ে ওই জোনাকির বাসাগুলোকে মাঝখান থেকে ঠোকরায় ঠোকরায় দরজাটা বড় করে দেয়, যাতে করে ওরা বাইর হয়ে চলে যেতে পারে। এইটা যদি না করে তাইলে ওরা ওখানে মারা পড়বে। আর আশরাফুল মাখলুকাত মানুষ, বিবেকবান মানুষ, বিবেকের উপরে মহিয়ান সম্রাট মানুষ, সবচেয়ে আকলমান জ্ঞানী সৃষ্টি মানুষ, দেখা যায় একটা মেশিন দিয়ে ইরি খেতে পানি দিয়েছে, রাত্রে পানি দেওয়ার জন্য একটা নালি কেটেছে, নালি। এখন সকালে পানি দেওয়া শেষ, মেশিনটা নিয়ে বাড়িতে চলে গেছে, নালিটাও ভরাট করে নাই। আপনাদের এলাকায় বোধহয় নাই, আছে, নিজের কাম শেষ, আর দরকার কি? তাহলে ওরা আমাদের চেয়ে কিন্তু জ্ঞানী কম নয়, ওদের বুদ্ধি বিবেক কম নয়। যদি আপনি গবেষণা করেন, মালিক মহান রব, যেই মালিক তোমাদেরকে কথা বলার জন্য মুখের ভিতরে একটা জিহ্বা তৈরি করে দিয়েছেন, কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্যে জিহ্বার সামনে এক জোড়া ঠোঁট, লেসানাও ও শাফাতাইন, ভিতরে একটা জিহ্বা আর বাইরে এক জোড়া ঠোঁট, মাইকের সাউন্ড বক্সের মতো তিনি তৈরি করে দিয়েছেন।
কথা বলার জন্য জিহ্বা ভিতরে নড়াচড়া শুরু করে, উপর নিচ উঠানামা করে, সঙ্গে সঙ্গে ঠোঁট দুইটা ফাঁক হয়। একটু আগেও নয়, পরেও নয়। কথা জোরে বলবেন, জিহ্বা একটু জোরে নড়বে, ঠোঁট দুটো বেশি ফাঁক হবে। আবার কথা ধীরে বলবেন, জিহ্বা আস্তে ধীরে নড়বে, ঠোঁট দুটো অল্প ফাঁক হবে। যখন যেখানে যতটুকুন যেভাবে দরকার সেভাবে জিহ্বা ভিতর থেকে তার কাজ করে, ঠোঁট দুইটা বাইরে থেকে তার ডিউটি পালন করে। কথা বের হয়ে আসে বাংলায় নাকি ইংরেজিতে, আরবিতে, হিন্দিতে, ফার্সিতে, নাগরিতে, শুধু মনের ব্যাপার। জিহ্বা কিন্তু একইভাবে নড়ে, ঠোঁট দুটো একইভাবে ফাঁক হয়, কিন্তু কথা বের হয়ে আসে বিভিন্ন ভাষায়। ঠিক কিনা বলেন? এটা মহান রব্বুল আলামিনের কত বড় কুদরত, কত বড় মেহেরবানি। এরপরে আসুন, আপনি, আমি, আমরা যদি আমাদের শরীরটার দিকে একবার খেয়াল করি, এত হিকমত, এত কারুকার্য, এত জটিল জটিল শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তিনি যেগুলো আমাদের ভিতরে সৃষ্টি করে দিয়েছেন। এই 3.5 হাত শরীরটার ভিতরে যেই মেশিনারি, যেই কলকবজা তিনি সেট করেছেন, ফিট করেছেন, প্রত্যেকটা কলকবজা তার হুকুমে ডিউটি করে, তার নির্দেশ মতো কাজ করে। আর আপনার এখানে যেই মেইন বুকের ভিতরে একটা ডায়নামা আছে, একটা পাওয়ার হাউস আছে, যেটা আপনার দেহের সব কিছুকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, যেটাকে আমরা বলি হার্ট। কি বলি? হার্ট। আপনার মাথা, মস্তিষ্ক। আজকের আধুনিক দেহবিজ্ঞানী যারা, তারা এই মাথাকে অ্যানালাইসিস করেছে, রিসার্চ গবেষণা করেছে, করার পরে তারা স্বীকার করেছে আপনার মাথার মগজের ভিতরে 12 লক্ষ সেল আছে, 12 লক্ষ ছোট ছোট রুম আছে, কামরা আছে। মৌমাছির বাসা দেখেছেন? বলতা ভিমরুলের বাসা, ছোট্ট ছোট্ট কোঠা আছে না নাই? এরপর আজকের বিজ্ঞানীরা এখানে এসে আবির্ভূত হয়ে গেছে যে যতগুলা 12 লক্ষ কোঠা বানিয়েছে রব্বুল আলামিন, এর মধ্যে বড় ছোট নাই, সবগুলো এক সমান। মৌমাছি যেই কোঠাগুলা বানিয়েছে, বড় একটা মৌমাছি মৌচাকের চাক যদি হয়, সেখানে কমপক্ষে 12 লক্ষ সেল থাকে, কোষ থাকে। সেগুলোতে মাপার পরে দেখা গেছে মেজারমেন্টে একটার চাইতে একটা 1 বিন্দু বেশিও নাই, 1 বিন্দু কমও নাই।